এটা বন্ধ করে কেমনে? ক্লিক করে ওকে। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকের আমাদের কুইজ পরবর্তী সলভ ক্লাসে সবাইকে স্বাগতম। তোমরা সবাই দ্রুত আমাদের ক্লাসে চলে আসো এবং তোমাদের বন্ধুদেরকে সাথে সাথে মেনশন দিয়ে দাও। আশা করছি দুর্দান্ত একটা সলভ ক্লাস হবে। তোমরা খুবই দ্রুত চলে আসো, আমরা শুরু করব অতি সত্বর। হ্যাঁ, এমনি মিতুল আলম রোমান বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভোরের শিশির আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তোমরা সবাই তোমাদের বন্ধুদেরকে তাড়াতাড়ি মেনশন করে দাও, আমরা ক্লাস শুরু করে দিব এখনই। আচ্ছা, আমার ভয়েস শোনা গেলে, ক্লিয়ার শোনা গেলে কমেন্টে ওয়াই লিখে জানাও। তোমাদের বন্ধুদের মেনশন করে দাও, আমরা ক্লাস শুরু করবো আর এই 30 সেকেন্ড। এমডি আসিফ বলতেছে যে স্যার নোয়াখালী সায়েন্স বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কি জিপিএ মার্ক অ্যাড হয় কি না? আসলে এটা এখন বলতে পারতেছি না, দেখে বলতে হবে। ওকে, তাহলে আমরা শুরু করি। আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে সাইন স্কোয়ার ইন পাই বাই 4 মাইনাস এ প্লাস সাইন স্কোয়ার পাই বাই 4 প্লাস এ এর মান কোনটি? এটা কৃষিগুচ্ছ পরীক্ষায় 19-20 সালে আসছিল। তোমরা কমেন্টে জানো এটার অ্যান্সার কি, আমরা শুরু করে দিব। হ্যাঁ, ভোরের শিশির বলছো যে ভাইয়া একের বি অ্যান্সার। হ্যাঁ, তোমার অ্যান্সারটি ঠিক আছে। রঞ্জু সরকার বলছো একের বি। মিতুল আলম রোমান বলছে একের বি। মারিয়ানোর বলছে একের বি। চয়ন দেব শর্মা বলতেছে একের বি। হ্যাঁ, তোমাদের অ্যান্সার, সবার অ্যান্সার ঠিক আছে। তো আমরা দেখি এটা কীভাবে সলভ করা যায়। দেখো, এখানে আছে সাইন পাই বাই 4 প্লাস এ, পুরোটার উপর হোল স্কয়ার করলে স্কয়ার আসতেছে। এখন সাইনকে আমরা কজ আকারে লিখতে পারি যে কজ 90 ডিগ্রি মাইনাস থিটা, এটাকে লেখা যায় সাইন। যেমন আমি একটু ডিটেল ভেঙে ভেঙে লিখতেছি, এতগুলো ব্র্যাকেট দেওয়ার দরকার নাই, তোমরা ডাইরেক্ট তখন লিখতে পারবে সাইন স্কোয়ার পাই বাই 4 মাইনাস এ প্লাস, এখানে দেখো cos পাই বাই 2 মাইনাস থিটা, তখন কি হয়?
এখানে সাইন আছে, আমরা সাইনকে এইভাবে লিখতে পারি কিনা, cos π/2 মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা, কারণ π/2 এর বিজোড় সংখ্যক গুণিত থাকলে সাইন কজ হয়ে যায়, কজ সাইন হয়ে যায়। এই জন্য আমরা সাইনকে কজের এই কজ এ π/2 মাইনাস থিটা ফরম্যাটে দেখাইছি। এখন এটাকে আমরা কি লিখতে পারি দেখো, কজ স্কোয়ার π/2 মাইনাস π/4 মাইনাস এ। এখান থেকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার π/4 মাইনাস এ প্লাস কজ স্কোয়ার π/2 থেকে π/4 বিয়োগ দিলে π/4 থাকে, আর এটা হচ্ছে মাইনাস এ। তো এখন দেখো আমরা জানো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। তো এখানে আমাদের আসতেছে সাইন স্কোয়ার π/4 মাইনাস এ প্লাস কজ স্কোয়ার π/4 মাইনাস এ। এটা কি ওই ফরম্যাটটাই প্রকাশ করতেছে না? তাহলে এটা অ্যান্সার আসবে কই? 1। তো আমাদের অ্যান্সার হচ্ছে বি। ওকে, তোমরা যারা অ্যান্সার দিচ্ছ তোমাদেরকে ধন্যবাদ। তোমরা আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্নের অ্যান্সার কী হবে তোমরা দ্রুত কমেন্টে জানাও। 2 নম্বর প্রশ্নের অ্যান্সার কী হবে? cos a প্লাস cos c ইজ ইকুয়ালস টু যদি সাইন বি হয় তাহলে সাইন বি প্লাস সি এর মান কত হবে? এটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2018-19 সালে আসছিল। হ্যাঁ, অভিজিৎ কর্মকার বলছে 1 এর বি, হ্যাঁ ভোরের শিশির বলছে 2 এর বি। দেখি অন্যরা পারো কিনা আর কেউ। রঞ্জু সরকার বলছে 2 এর বি, মারিয়ানুল বলতেছে 2 এর বি। হ্যাঁ, তোমাদের অ্যান্সারটা ঠিক আছে। তো দেখো আমরা শুরু করি। এখানে দেখো cos a প্লাস cos c কীভাবে সলভ করতে পারি আমরা? cos a প্লাস cos c ইজ ইকুয়ালস টু সাইন বি। তো এখানে cos c প্লাস cos d সূত্র ফেললে কি হবে? cos c প্লাস cos d এর সূত্র কি? 2 cos c প্লাস d ডিভাইডেড বাই 2 ইন্টু cos c মাইনাস d ডিভাইডেড বাই 2। তো এখানে আমরা a কে যদি c কে d cos c প্লাস cos d সূত্রের সাপেক্ষে তুলনা করি তখন কি হবে? cos a প্লাস c ডিভাইড বাই 2 cos a মাইনাস c ডিভাইডেড বাই 2। আর সাইন b কে আমরা এখানে দেখো সাইন 2 থিটা সমান একটা সূত্র জানো না, যে 2 সাইন থিটা কস থিটা। তো এখন আমরা সাইন বি কে যদি 2 সাইন থিটার সাইন 2 থিটার সাপেক্ষে তুলনা করি তখন কি হবে? সাইন বি বাই 2 কস বি বাই 2। আচ্ছা দেখো এখানে এ প্লাস সি কে কি লেখা যায়? দেখো একটা ত্রিভুজ, যেহেতু ত্রিভুজের 3 কোণের সমষ্টি থেকে আমরা এখানে এই যে cos a b c আসে, ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে a প্লাস বি প্লাস সি তিনটা সমান কি? পাই। তাহলে a প্লাস সি সমান কি আসবে? পাই মাইনাস বি না? এখন পাই মাইনাস বি যদি এখানে বসাই তখন আসবে হচ্ছে 2 cos, আচ্ছা আমি ডাইরেক্ট এখানে আলাদা করে দেখাই। দেখো cos পাই মাইনাস বি এটা কি আসে? দেখো cos পাই বাই 2 মাইনাস বি বাই 2। তো এখন cos পাই বাই 2 মাইনাস থিটা, এখন থিটার পাই বাই 2 এর বিজোড় গুণিত থাকলে cos সাইন হয়, তখন এটা কি হবে? সাইন বি বাই 2। তো দেখো সাইন বি বাই 2, দেখো উভয় পাশ থেকে সাইন বি বাই 2 কাটাকাটি, দুই উভয় পাশ থেকে কাটাকাটি গেলে দেখো cos a মাইনাস সি ডিভাইড বাই 2 ইজ ইকুয়ালস টু cos b বাই 2 থাকে। এখন cos cos কাটা গেলে আর নিচে 2 কাটা গেলে থাকে হচ্ছে আলটিমেটলি a মাইনাস সি ইজ ইকুয়ালস টু বি, বা আমরা এখান থেকে বলতে পারি যে b প্লাস সি ইজ ইকুয়ালস টু a। এখানে তাহলে আমরা এখানে লিখতে পারি দেখো যে সাইন বি প্লাস সি সমান কি লেখা যায়? সাইন এ লেখা যায় না? আচ্ছা এখন এ এর মানটা আমাকে জানতে হবে। তো আমরা এখানে আরেকটা ট্রিক্স খাটাতে পারি। দেখো এ সমান কি? বি প্লাস সি। দেখো বি প্লাস সি মানে কি? 180 ডিগ্রি থেকে এ এর মান বাদ দিলে বি প্লাস সি এর মান আসবে না? এখন এ, তাহলে এ ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস এ, তো এ পাশে চলে আসলে 2a চলে আসবে, তাহলে 2a সমান কি? 180 ডিগ্রি। এখান থেকে এ এর মান আসতেছে কত? 2a যদি 180 ডিগ্রি হয় তাহলে এর মান হবে 90 ডিগ্রি। তো এখানে আমরা বসাই দিই ডাইরেক্ট সাইন 90 ডিগ্রি ইকুয়ালস টু 1।
এখানে অনেকভাবে করা যায়, তোমরা অপশন টেস্ট করে বা অ্যাজাম্পশন মেথড ধরে এ বি সি এর মান ধরে অনেকগুলোই করতে পারো। আমি জাস্ট তোমাদের এক্সাক্ট প্রসিডিউরটা দেখাইলাম আর কি। হ্যাঁ, তাহলে আমাদের অ্যান্সার আসতেছে হচ্ছে বি। দেখো 3 নাম্বারটার অ্যান্সার কি হবে, এটা অনেক সহজ একটা ম্যাথ, জাস্ট একটা সূত্র বসাই দিলে আমাদের এই 3 নাম্বার ম্যাথটার অ্যান্সার চলে আসবে। হ্যাঁ, চয়নদেব শর্মা বলছে 2 বি। হ্যাঁ, তোমার তো ঠিক আছে। দেখো 3 নাম্বারটা বলো, 3 নাম্বারটা কি হবে? অনেক ভোরে শিশি বলছে 3 সি, ফারহানা আক্তার বলছে 3 বি, অজয় সরকার সুমিত বলছে, আচ্ছা অনেক কমেন্ট করে রঞ্জু সরকার বলছে 3 এ। আবার মারিয়ানুর বলছে 3 সি, মিতুল আলম রোমান বলছে 3 সি। হ্যাঁ, আমরা দেখি এখানে অ্যান্সারটা হবে 3 সি হবে অ্যান্সার। আচ্ছা দেখি এটা কি হয়। এখানে সূত্রটা হচ্ছে এমন যে cos a প্লাস sin a ডিভাইডেড বাই cos a মাইনাস sin a, এভাবে যদি একটা ফরম্যাট থাকে তখন এটা ডাইরেক্ট অ্যান্সার আসে হচ্ছে tan 45 ডিগ্রি প্লাস a। তো এখানে দেখো আমাদের এখানে এই আমরা যেটাকে দেখাইলাম সূত্রের ফরম্যাটটা যে cos a প্লাস sin a ডিভাইড বাই cos a মাইনাস sin a ইজ ইকুয়ালস টু tan 45 ডিগ্রি প্লাস a। তো আমাদের এখানে আসে দেখো অপশনে যে প্রশ্নে দেখো cos 15 ডিগ্রি প্লাস sin 15 ডিগ্রি ডিভাইড বাই cos 15 ডিগ্রি মাইনাস sin 15 ডিগ্রি। তো এখানে আমরা যদি এই সূত্রের সাহায্যে তুলনা করি তাহলে a এর মান কত? এখানে 15 ডিগ্রি। তো আমি যদি ডাইরেক্ট এটা দেখাই, দেখ কত আসে, দেখো tan 45 ডিগ্রি প্লাস a হওয়ার কথা, তাহলে এখানে a এর মান কত? 15 ডিগ্রি। লাস্ট আছে কত? tan 60 ডিগ্রি। তাহলে এটার অ্যান্সার কত? tan 60 এর মান কত? √3। তাহলে যারা যারা সি বলছো তোমাদের অ্যান্সার ঠিক আছে। ওকে, আসো আমরা 4 নাম্বারটা দেখি। 4 নাম্বার এখানে তিনটা স্থানাঙ্ক দেয়া আছে, মানে একটা ত্রিভুজের 3টা শীর্ষের স্থানাঙ্ক দেয়া আছে। বলছে যে পরিবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক। তো নরমালি পরিবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক অনেকভাবে বের করা যায়। কিন্তু ত্রিভুজ সাপেক্ষে সমকোণী ত্রিভুজ হলে একরকম, বা নরমাল অন্য কোনো ত্রিভুজ হলে অন্যরকম। তো এখানে দেখতে হবে আমার ত্রিভুজটা কেমন। ধরো আমরা ধরে নিলাম এখানে x অক্ষ, y অক্ষ। আচ্ছা, এখানে 0,0 কি বলতেছে? মূল বিন্দুকে আমার ইন্ডিকেট করতেছে। আরেকটা এখানে রেখা আছে, এরকম একটা ত্রিভুজ। দেখো ত্রিভুজের আর দুইটা শীর্ষ 4,0 মানে x অক্ষের উপর অবস্থিত আরেকটা বিন্দু, যার y স্থানাঙ্ক 0, 0,8 হচ্ছে। তো এখানে দেখো x অক্ষ এবং y অক্ষের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি না? তাহলে আমি যদি এটাকে এভাবে দেখাই a ও বি, তাহলে এটা কি সমকোণী ত্রিভুজ না, যার একটা কোণ 90 ডিগ্রি? আচ্ছা, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিবৃত্তের কেন্দ্র হয় হচ্ছে অতিভুজের মধ্যবিন্দু। তো অতিভুজ কোনটা আমাদের এখানে? সমকোণের বিপরীত বাহু অতিভুজ এ বি। তাহলে এ বি বাহুর মধ্যবিন্দু। এখন দুইটা বিন্দুর সংযোগ রেখার মধ্যবিন্দু স্থানাঙ্ক কিভাবে বের করতে পারি? যদি ওই দুই বিন্দু স্থানাঙ্ক দেয়া থাকে, ওই দুই বিন্দুর এক স্থানাঙ্ক যোগ করে 2 দিয়ে ভাগ এবং ওয়াই স্থানাঙ্ক যোগ করে 2 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে ওই দুই বিন্দু সংযোগকারী রেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক পাচ্ছি। কারণ আমার এখানে কেন বের করবো এই রেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক? কারণ এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের মধ্যবিন্দু হচ্ছে ওই ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক। তো আমার এখানে মধ্যবিন্দু ধরে নিলাম আমরা ডি।
এটা ধরুন ডি, ডি সমান কি হবে তাহলে? জিরো প্লাস 4 ডিভাইড বাই 2, 8 প্লাস 0 ডিভাইড বাই 2 আসতেছে কত? 2,4। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে বি। আচ্ছা, এখানে অনেকে বই পড়া নিয়ে মুখস্থ করে আসতেছে অ্যান্সার এগুলো বলতেছে। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে তোমরা কনসেপ্টটা হচ্ছে মনে রাখা জরুরি। কনসেপ্ট যে যত বেশি ভালো পারবে আর যত বেশি প্র্যাকটিস করবে তত ভালো করতে পারবে হচ্ছে মেইন পরীক্ষা। এখানে কে কতটা আগে অ্যান্সার করলো, এখন হয়তোবা তোমার কাছে মনে হইতে পারে আচ্ছা আমি তো পারি না। তুমি পারো না এটা তো তোমার কোনো সমস্যা না, তুমি এখন শিখে নাও। শিখে নেওয়ার পরে যদি তো বাকিটা হচ্ছে তোমার উপর। তুমি যত বেশি প্র্যাকটিস করবে পরীক্ষা হলে তত বেশি আউটপুট দিতে পারবা। আমরা আশা করব তোমরা বই থেকে তো বেশি বেশি প্র্যাকটিস করবে এবং পরীক্ষায় তোমরা আরো বেশি ভালো করতে পারবা। আচ্ছা, তাহলে আমাদের পরবর্তী প্রশ্ন 5 নাম্বার দেখো, n একটি পূর্ণ সংখ্যা হলে tan n পাই প্লাস আলফা এর মান কত? দেখি এটা দ্রুত অ্যান্সার করো। আমাদের 5 নাম্বার প্রশ্ন, এটার অ্যান্সার কি হবে? n পূর্ণ সংখ্যা বলতে কি বোঝাচ্ছে? n এরকম একটা মানে পূর্ণ সংখ্যার সেট। হ্যাঁ, যাই বসাই না কেন এটা কি হবে? হ্যাঁ, মেহেদি হাসান মিরাজ বলতেছো যে 5 সি, অজয় সরকার সুমিত বলতেছে 5 সি, শাফি চৌধুরী বলতেছে 5 সি। হ্যাঁ, তোমাদের অ্যান্সার ঠিক আছে। এখানে দেখো tan n পাই প্লাস আলফা, এখানে যদি তুমি যাই বসাও না কেন, জিরো বসাও, tan আলফা, জিরো বসালে তো আলফাই আসবে 10। আর জিরো না বসায় 1 দাও। ধরো তুমি যেই সংখ্যাটাই বসাও এখানে অলওয়েজ সেটা থার্ড কোয়াড্রেন্টে প্রকাশ করবে, যে জিরো ছাড়া অন্য কিছু বসাও, হয় থার্ড কোয়াড্রেন্ট নয় প্রথম চতুর্ভাগ নয় তৃতীয় চতুর্ভাগ, যেখানেই বসাও। কারণ তৃতীয় চতুর্ভাগ এবং প্রথম চতুর্ভাগ এই দুইটাতেই তো আমাদের 10 পজিটিভ। তাহলে আমাদের যাই বসাই না কেন, মাইনাস বসাইলেও এর উল্টাই হবে। দেখো, ধরো এখানে ধরো -1 বসাইলাম, এটার মানে কি? মাইনাস পাই প্লাস আলফা, সেটাও 10 আলফা হবে। কেন? মাইনাস পাই মানে কি? এদিকে আমি পাই ডিগ্রি কোণ ঘুরছি। এরপরে যদি আমি প্লাস আলফা মানে কি? আমি আরো সামনের দিকে আরো প্লাস কোণ গেছ, এই যে প্লাস আলফা। তাহলে এটা আলটিমেটলি এটা তৃতীয় চতুর্ভাগেই তো প্রকাশ পাচ্ছে। তাহলে আমরা n পূর্ণ সংখ্যা হলে tan n পাই প্লাস আলফা এর মান 10 আলফা। ওকে, আচ্ছা 6 নাম্বার দেখো, এটাও খুবই ইজি একটা ম্যাথ। tan 75 ডিগ্রি মাইনাস tan 30 ডিগ্রি মাইনাস tan 75 ডিগ্রি ইন্টু tan 30 ডিগ্রি এর মান কত? দেখি তোমরা কে কত আগে অ্যান্সার করতে পারো। তোমরা তোমাদের বন্ধুদের মেনশন করে দাও যাতে আরো অনেকেই উপকৃত হইতে পারে। অনেকেই এমন আছে না আমি একা একা করবো, এমন না। পড়ালেখা তুমি আরেকজনের সাথে শেয়ার করলে তুমি কখনোই লস হবে না তোমার কোনো কিছুই। আরেকজনের যদি উপকার করো সেটা কোনো না কোনোভাবে নিজেরই কাজে লেগে যায়। আচ্ছা হ্যাঁ, এখানে দেখো আরাফাত হোসেন বলতেছে 6 বি, ভোরে শিশির বলতেছে 6 বি, অজয় সরকার সুমিত 6 বি, মেহেদি হাসান মিরাজ 6 বি, মারিয়ানু 6 বি। হ্যাঁ, তোমাদের অ্যান্সার ঠিক আছে। এটা দেখে বলা যায় কিভাবে, এটা বইয়ের ম্যাথ।
দেখো tan 45 ডিগ্রির মান কত? 1 না? এটা কিভাবে আসে বইয়ে? এটা ম্যাথ আছে, এবার দেখো tan 75 ডিগ্রি থেকে যদি আমি 30 ডিগ্রি বিয়োগ করি তাহলে এটা কি লিখতে পারি আমরা? 45 সমান কি 75 মাইনাস 30 না? তাহলে tan a মাইনাস b সূত্র কি? tan 75 ডিগ্রি সমান কি 1। তো এখানে আমরা কি লিখতে পারি? এটা এই পাশে নিয়ে আসলে এভাবে আসছে হচ্ছে 1। আজকেও তোমাদের বই দেওয়া হবে। আমরা বলে দিব সামনে আমাদের আরো ম্যাথ আছে, যে একটা প্রশ্ন বলে দিব, যে সবার আগে কমেন্ট করবে সে আজকে আমাদের এরকম 2টা প্রশ্নের ক্ষেত্রে যে সবার আগে কমেন্ট করবে সে আমাদের কৃষিগুচ্ছ মডেল টেস্টের 2টা বই পাবে। তো তোমরা কমেন্ট করতে থাকো, আমাদের ক্লাসের সাথে থাকো, আমি জানিয়ে দিব। ওকে, 7 নম্বরটা দেখো। এটার আচ্ছা, এই প্রশ্নে যে সবার আগে অ্যান্সার করবে সে আমাদের আজকে প্রথম গুচ্ছ মডেল টেস্ট বই বিজয়ী। এটার মান কত হবে 7 নম্বরে? দেখো বলো। এই প্রশ্নে 7-এর ডি বলতেছ হচ্ছে গত ক্লাসেও আমার ক্লাসের প্রথম বই বিজয়ী ছিল রঞ্জু সরকার। আজকেও সে আরেকটা কমেন্ট করে সবার আগে কমেন্ট করছে। ও অলরেডি একটা বই বিজয়ী হয়ে গেছে, মডেল টেস্ট বই। এখন যেহেতু আমাদের প্রতিশ্রুতি ছিল যে সবার আগে কমেন্ট করবে সে বই পাবে, এই জন্য ও আজকেও বই পাইছে, নাহলে কিন্তু দিতাম না। কারণ হচ্ছে মডেল টেস্ট বই 1-এর ওদিক দিয়ে সে কি করবে? আচ্ছা, আমাদের ক্লাস পরবর্তী সময়ে আমাদের আসপেক্ট সিরিজের পেজ থেকে যোগাযোগ করা হবে আমাদের প্রথম আজকের বই বিজয়ী। ওকে, তো দেখো এটা কিভাবে হইল। ধর আমাদের একটা ত্রিকোণমিতিক ফাংশন যদি থাকে এভাবে, যে এ সাইন থিটা, সরি, এ কজ থিটা প্লাস বি সাইন থিটা, এরকম যেটা রাশি থাকে ত্রিকোণমিতিক রাশি, এই রাশিটার সর্বোচ্চ মান হচ্ছে √a² প্লাস বি স্কোয়ার।
তো দেখো আমাদের এখানে আছে কি 4 cos x প্লাস 3 sin x। তো আমরা এটার সাথে যদি দেখি এখানে থিটার মানে x ধরছে আর কি, তো cos থিটার সাথে যেটা থাকে সেটা হচ্ছে a, তাহলে এখানে a এর মান কত 4। আবার sin থিটার সাথে যা আছে সেটা কত, sin থিটার সহগ কত b, b এর মান এখানে 3, তাহলে আমাদের সর্বোচ্চ মান কত √a স্কয়ার প্লাস b স্কয়ার যদি আমরা নেই তাহলে হয় হচ্ছে 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, সেটার মান কত 5, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ডি। অনেকে বলতেছ কমেন্ট চেক করতে ভালোভাবে। আচ্ছা আমার এখানে যেটা আগে আসছে, আচ্ছা আমি এখন থেকে আগেই বলে দিব। আচ্ছা আমার এখানে আসছে যারটা সবার আগে আসছে তারটাই আমি বলে দিছি, আমার এখানে স্ক্রিনশট নিয়ে আছে। আচ্ছা এরপরেরটা বলার আগে আমি বলে দিব কোনটা কত নম্বর প্রশ্নে আমাদের নেক্সট বই দেয়া হবে। ওকে আচ্ছা আসো, sin 10 ডিগ্রি sin 50 ডিগ্রি ইন্টু sin 70 ডিগ্রি এর মান কত, এই 8 নাম্বার প্রশ্ন। এটা একটা খুবই একটা শর্টকাট সুন্দর একটা ট্রিক্স আছে, দেখে তোমরা কমেন্ট করে জানাও। হ্যাঁ মারিয়ানুর বলতেছে 8-এর এ, ভোরের শিশির বলতেছো 8-এর এ, অজয় সরকার সুমিত বলতেছো 8-এর এ, মিতুল আলম রোমান বলতেছো যে 8-এর এ। হ্যাঁ তোমাদের সবার অ্যান্সার ঠিক আছে। তো এইটা ট্রিক্সটা হচ্ছে এরকম যে সাইন থিটা ইন্টু সাইন 60 ডিগ্রি মাইনাস থিটা ইন্টু সাইন 60 ডিগ্রি প্লাস থিটা এও যদি থাকে তাহলে সেটার মান হবে হচ্ছে 1/4 সাইন 3 থিটা। তো এখানে দেখো এই ফরম্যাটটার সাথে কি আমাদের কোশ্চেনের কোনো মিল পাইতেছো কিনা। ধরো আমরা থিটার মানে এখানে 10 ধরলাম, তাহলে 60 থেকে 10 বাদ দিলে কত হয় 50 ডিগ্রি, এখানে আছে 50 ডিগ্রি। 60 ডিগ্রির সাথে যদি তোমরা 10 ডিগ্রি যোগ করো তাহলে কত হয় 70 ডিগ্রি, আছে কত 70 ডিগ্রি। তাহলে এটা বলতে পারে কিনা যে 1/4 সাইন 3 থিটা অর্থাৎ 1/4 সাইন 30 ডিগ্রি। তাহলে এবার লিখি আমরা, দেখো সাইন 10 ডিগ্রি সাইন 60 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি, কারণ আমরা 50 ডিগ্রি কি 60 থেকে 10 বাদ দিলে 50 আসে কিনা। আবার 60-এর সাথে যদি আমরা 10 যোগ করি তখনও আমার 70 ডিগ্রি হয়। এটা আমরা কি লিখতে পারি, এখানে আমার থিটার মান কত 10, তাহলে সাইন 3 ইন্টু 10। সাইন 30 ডিগ্রি মান হচ্ছে আমাদের হাফ, তাহলে অ্যান্সার আসতেছে 1/8। ওকে হ্যাঁ তোমরা সবাই কমেন্ট করতেছো 8-এর এ। হ্যাঁ তোমাদের অ্যান্সার ঠিক আছে। আচ্ছা 9 নম্বরটা দেখো, এবিসি যদি এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয়, তখন এসি যদি ওই ত্রিভুজ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ হয় তাহলে কট বি এর মান কত। তোমরা কমেন্টে জানাও এটার অ্যান্সার কি হবে। এগুলা আসার সাথে সাথে অ্যান্সার করতে পারতে হবে, এগুলো অনেক ইজি একটা ম্যাথ। কারণ কিছু 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 ম্যাথ দেওয়া থাকবে যে টাইম কনজিউমিং, ধরো তুমি পারো ম্যাথটা, তুমি ওইটা দিতে গিয়ে 3 মিনিট নষ্ট করলে, আর তোমার আরেকটা ফ্রেন্ড বাকি সহজ ম্যাথগুলা 3 মিনিটে আরো 10টা দাগাইলো, কে আগায় থাকলো, ওই ফ্রেন্ডটা যে বেশি দাগাবে। এই জন্য তোমাদের অ্যাপ্রোচগুলা ঠিক করার জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, কোন প্রশ্নে আমার আগে অ্যাপ্রোচ করতে হবে। সাকিন আল মাহমদ বলতেছে কট 45 ডিগ্রি, না না। শাফি চৌধুরী বলতেছে 9-এর বি,
ভোরের শেষের বলতেছে 9 ডি, না আমাদের অ্যান্সার হবে 9 বি। তো কিভাবে দেখো, এবিসি একটা সমকোণী ত্রিভুজ। দেখো সমকোণী ত্রিভুজের অতিভুজ কি? এ এ আর সি হচ্ছে অতিভুজ, তাহলে অবশ্যই যেটা সমকোণ সেটা কি? বি না? তো এসি যদি অতিভুজ হয়, সমকোণের বিপরীত বাহুকে কি বলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে? অতিভুজ। তাহলে অতিভুজের বিপরীত উল্টাভাবে যদি চিন্তা করি, অতিভুজের যে বাহুটা সেই বাহুর বিপরীত কোণ কি? সমকোণ। তাহলে বি সমান কত এখানে? 90 ডিগ্রি। তো আমরা যদি কট বি নিই, এখানে দেখো কট বি মানে কি? কট 90 ডিগ্রি। কট 90 ডিগ্রি মান কত তোমরা জানো? দেখো tan 90 মান কত জানো? ইনফিনিটি না? ইনফিনিটি মানে কি? 1/0 বলতে পারি আমরা। তাহলে উল্টাই দিলে কি? tan 90 মান যা হবে, cot 90 মান উল্টা না, 0/1। cot 90 মান হচ্ছে 0। হ্যাঁ, এখন মিস্টেক হলে সমস্যা নাই, তোমরা এখন মিস্টেক হলে ভালো আরো, কারণ যত বেশি মিস্টেক করবা তত তোমার ভুল সংশোধন হবে। কারণ অনেকে ভুলে মিস্টেক হয়ে যায়, এই ভুলে মিস্টেকটাও পরবর্তীতে আর হবে না যত বেশি তোমরা প্র্যাকটিস করবা। ওকে, দেখো 10 নম্বরটা কি হবে? এবিসি ত্রিভুজে a/sin a এর মান কি? এটার মান কি হবে? দেখো তোমরা কমেন্ট করে জানাও 10 নম্বরটার অ্যান্সার কি হবে। 10 নম্বরটার অ্যান্সার কি হবে বলো। দশের বি মারিয়ানুর বলতেছো পরিবৃত্তের ব্যাস। ভোরের শিশুর বলতেছো পরিবৃত্তের ব্যাস। শাফি চৌধুরী পরিবৃত্তের ব্যাস। হ্যাঁ, তোমাদের অ্যান্সারটা ঠিক আছে। রঞ্জু সরকার বলতেছে 10-এর বি। সাকিন আল আহমেদ বলতেছে 10-এর বি। মেবি ডি, না ডি হবে না। কেন? আমরা দেখো যদি এটা ত্রিভুজ এরকম হয়, দেখো ওকে, দেখো এ বি সি যদি একটা ত্রিভুজ হয়, এর বিপরীত বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, এটা বি, এটা সি, তখন বাহু ডিভাইডেড বাই কোণের অনুপাত কি হয়? দেখো এ ডিভাইডেড বাই সাইন এ, বাহু ডিভাইড বাই বিপরীত বাহুর বিপরীত কোণে সাইনের অনুপাত, বি ডিভাইডেড বাই বি, বাহু যে বাহুর দৈর্ঘ্য বি তার বিপরীত কোণ কি? ক্যাপিটাল বি। যে বাহুর দৈর্ঘ্য স্মল সি তার বিপরীত কোণ কি? ক্যাপিটাল সি। তাহলে আমরা যদি এটা দেখি সাইন বি সি সাইন সি, এটার মান হচ্ছে 2r। 2r মানে কি? যেখানে আর হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধের দ্বিগুণ কত হবে? তাহলে ব্যাসার্ধের দ্বিগুণ কি? ব্যাস না? হ্যাঁ, এরকম কনসেপচুয়াল প্রশ্ন কয়টা দিয়ে দিতে পারে। আচ্ছা দেখো, তাহলে বুঝছো কিনা জানাও তাহলে। হ্যাঁ জি ভাইয়া বুঝছি। ওকে, তাহলে আমরা 11 নম্বর প্রশ্ন দেখি। 11 নম্বর প্রশ্ন বলছে একটা স্থূলকোণী ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার হলে স্থূলকোণের মান কত? স্থূলকোণটা কত বের করো দেখি, তোমরা কমেন্ট করে জানো এটার অ্যান্সার কত হবে। 11 নম্বর প্রশ্নের অ্যান্সার 11। ভোরের শিশির বলতেছে 11-এর এ, মারিয়ানুর বলতেছে 11-এর এ, শাফি চৌধুরী বলতেছে 11-এর এ। হ্যাঁ, তোমাদের সবার অ্যান্সার ঠিক আছে, 11-এর এ। আমাদের 120 ডিগ্রি হবে এই প্রশ্নের অ্যান্সার। তো এটা কিভাবে? আচ্ছা দেখো, নর্মালি
তাহলে এখানে ধর আমি বি এর কোনটা মান করি, ধর cos বি সমান কি এরকম হয় a স্কয়ার প্লাস বি স্কয়ার। সেকেন্ড ভুল হয়েছে আমার, যে কোণটা বের করবা ওই কোণের সংলগ্ন দুইটা বাহুর বর্গের যোগফল বিয়োগ ওই কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্যের বর্গের বিয়োগফল ডিভাইড বাই কি 2 ইন্টু কোণ সংলগ্ন বাহুদের গুণফল। তো এখানে ধর এটা এরকম একটা ত্রিভুজ আছে, ধর এটার মানে আমরা ধরলাম এ, এটা বি, এটা সি। তো এখানে তিনটা বাহুর দৈর্ঘ্য বলছি, ধর এটা নিলাম 3 সেন্টিমিটার, এটা হচ্ছে 5 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 7 সেন্টিমিটার। তো এখানে দেখেই বুঝতে পারতেছ স্থূলকোণ কাকে বলে, 90 ডিগ্রির চেয়ে বড় কোণকে স্থূলকোণ বলে। তাহলে এখানে আমাদের স্থূলকোণ কোনটা, এটা না? ধরে নিলাম এটা আলফা, এটার মান কত, cos আলফা সমান কত হবে? তাহলে আমরা এটাকে দেখলাম যে কোণ বের করব ওই কোণের বাহু কোণ সংলগ্ন দুইটা বাহুর বর্গের যোগফল, তাহলে 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার মাইনাস কোণ যে কোণ বের করব তার বিপরীত বাহুর বর্গের বিয়োগফল ডিভাইড বাই 2 ইন্টু 3 ইন্টু 5। এটার মান করলে দেখবা 120 ডিগ্রি আসবে অ্যান্সার। তো দেখো cos আলফার মান হচ্ছে আসতেছে মাইনাস হাফ, cos কত ডিগ্রি মান? মাইনাস হাফ, 120 ডিগ্রি মান। সেখান থেকে আমাদের আলফা আমরা কোনটাকে ধরে নিয়েছিলাম, যেটা হচ্ছে স্থূলকোণ। ওকে, আশা করি বুঝতে পারছো, বুঝতে না পারলে অবশ্যই জানাবা। ওকে, আচ্ছা আমাদের পরবর্তী প্রশ্ন আজকের, tan থিটা ইজ ইকুয়ালস টু a বাই b হয়, তাহলে a sin থিটা মাইনাস b cos থিটা ডিভাইড বাই a sin থিটা প্লাস b cos থিটা এর মান কত? কমেন্টে জানাও। এই প্রশ্নটা তোমাদের ক্লাস 9-10 এর হায়ার ম্যাথ বইয়ের ত্রিকোণমিতি অংশের প্রশ্ন, এটাও খুবই ছোটবেলার প্রশ্ন। হ্যাঁ, না বি হবে না অ্যান্সার। শাকিন আল মোহাম্মদ বলতেছে বি, এ হবে। মিতুল আলম রহমান বলতেছে এ, ভোরের শিশু বলতেছে এ, মারিয়ানুর বলতেছে এ। বি হবে না, 2 আসবে না এখানে। আচ্ছা কিভাবে আসে না আমি দেখাই। ওকে দেখো, যদি এরকম হয়, দেখো আমি এখান থেকে একটু লিখি, tan থিটা সমান কি a বাই বি, এটা কি লেখা যায় sin থিটা ডিভাইড বাই cos থিটা না? এখন উভয় পক্ষকে যদি আমরা লেফট সাইড এবং রাইট সাইডকে a বাই বি দ্বারা গুণ করি, তাহলে আমাদের আসার কথা কি a sin থিটা b cos থিটা। উভয় পক্ষে তো আমরা a বাই বি গুণ করছি, তাহলে এখানে a তো অলরেডি আছে, আরেকটা a গুণ করলে কি হবে a স্কয়ার ডিভাইড বাই b স্কয়ার। এখানে দেখো নরমাল আমরা কি করি, যোজন বিয়োজন। যোজন বিয়োজন মানে কি লব প্লাস হর ডিভাইডেড বাই লব মাইনাস হর। তো এখানে এটাকে দেখো, এটা উল্টাটা আছে, মানে বিয়োজন করলে আমাদের বিয়োজন যোজন করলে চলে আসবে। বিয়োজন যোজন মানে কি লব মাইনাস হর ডিভাইডেড বাই লব প্লাস হর। তো দেখো কি আসতেছে, বুঝতে পারছো কি না? দেখো আমাদের অ্যান্সার, এটা খুবই সহজ একটা প্রশ্ন। এরকম প্রশ্ন, সহজ প্রশ্ন ভুল করলে তুমি অনেক পিছিয়ে যাও। কঠিন একটা প্রশ্ন পারছো ঠিক আছে ভালো, কিন্তু কঠিন প্রশ্ন পারে যদি সহজ প্রশ্ন ভুল করো মেরিট খুবই পিছিয়ে চলে যাবে। এই জন্য খেয়াল রাখতে হবে দ্রুততার সাথে সঠিক অ্যান্সার করার জন্য।
ওকে, 13 নাম্বারটা দেখো এখানে কি হবে। 13 নাম্বার অ্যান্সার কি? 13 নাম্বার অ্যান্সার কমেন্ট করে জানাও। 13 নাম্বারের অ্যান্সার কি হবে? এবিসি ত্রিভুজে এ কোণের মান যদি 75 ডিগ্রি এবং বি কোণের মান যদি 45 ডিগ্রি হয়, তবে সি বাই বি মানে সি অনুপাত বি মানে কি? এই যে সি বাই বি এর মান কত? ধরো একটা ত্রিভুজ আছে এরকম এ বি সি, এখানে এ কোণের মান কত বলছে? 75 ডিগ্রি। বি কোণের মান কত বলছে? 45 ডিগ্রি। এখন দুইটা কোণের মান যত 180 থেকে দুইটা কোণের মানের যোগফল বিয়োগ দিলে তো বাকিটা চলে আসছে, তাহলে এটার মান হবে 60 ডিগ্রি। তাহলে কত হবে অ্যান্সার দেখো। 13 অ্যান্সার বলতেছে সি। ঋতু সরকার 13 অ্যান্সার সি বলতেছে। হ্যাঁ, বড় শিশির বলছে 13 সি। মিতুল আলম রোমান 13 সি। আমাদের ক্লাসের উপস্থিতি খুবই কম, তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও। হ্যাঁ, সি কীভাবে আসছে দেখো। তো আমরা নর্মালি এটা জানো তো, এ ডিভাইড বাই সাইন এ, একটু আগে তো একবার দেখাইছি যে বি ডিভাইডেড বাই সাইন বি, সি ডিভাইডেড বাই সাইন সি। তো এখন যদি আমি এই বি সি এর মান বসাই দিই তাহলে কি হবে দেখো। এ ডিভাইড বাই সাইন এর মান কত? 75 ডিগ্রি। সাইন বি এর মান হচ্ছে 45 ডিগ্রি, সি এর মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমার দরকার হচ্ছে এই পোর্শনটুকু। দেখো এটা নিলে আমার সি বাই বি এর অনুপাত চলে আসবে। তখন যদি আমি নিই দেখো, তো যদি আমি সি এখানে বি এখানে নিলে সাইন 60 এখানে চলে আসবে, তাহলে আসছে হচ্ছে সি বাই বি সমান সাইন 60 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 45 ডিগ্রি। তো এখন সাইন 60 ডিগ্রি মান কত? √3 ডিভাইডেড বাই 2, আর সাইন 45 ডিগ্রি মান 1/√2। এটা আসবে হচ্ছে √3 ডিভাইডেড বাই √2। তাহলে সি বাই বি এর মান যদি এরকম হয় তাহলে আমি বলতে পারি সি ইস টু বি ইজ ইকুয়ালস টু √3 √2। তাহলে আমাদের অ্যান্সার আসছে কত? সি নাম্বার। ভয় পাওয়ার কোনো কারণ নাই, ম্যাথ হচ্ছে সবচেয়ে সহজ। একটু প্র্যাকটিস করলেই দেখবা অন্যগুলো আর করতে ভালো লাগবে না। বেশি বেশি প্র্যাকটিস করলে সব ভীতি কেটে যাবে। ওকে, আসো 14 নম্বর। এটা অনেক সহজ, এটা একটা ধারা দিয়ে ইজিলি করে দেওয়া যায়। দেখো cos স্কয়ার 0 ডিগ্রি প্লাস cos স্কয়ার 10 ডিগ্রি প্লাস cos স্কয়ার 20 ডিগ্রি প্লাস cos স্কয়ার 90 ডিগ্রি। এখানে দেখো প্রথম পদের সাথে দ্বিতীয় পদের কোণের পার্থক্য কত? 10 ডিগ্রি। পরের পদে 10 ডিগ্রি, এভাবে 10 ডিগ্রি করে বাড়তে বাড়তে 90 ডিগ্রি পর্যন্ত গেছে। তাহলে সমান্তর ধারা সূত্র দিয়ে করা যায়। এটার ক্ষেত্রে এই সমষ্টিটার মান হচ্ছে পদ সংখ্যা ডিভাইডেড বাই 2। এখন পদ সংখ্যা ডিভাইড বাই 2 কিভাবে বুঝছে আমরা? এখানে দেখো পদ সংখ্যা কত, শেষ পদ বিয়োগ প্রথম পদ ডিভাইডেড বাই 2। তাহলে আসতেছে কত আমার এখানে? +1। তো শেষ পদের মান কত? 90 ডিগ্রি। ধরো 90 ধরলাম, এখানে প্রথম পদ 0 ডিভাইড বাই 2 +1। পদ সংখ্যা আসবে হচ্ছে 10টা। ওকে, আর আসছে এখানে দেখো
পদ সংখ্যা যেহেতু জোড় তাহলে সমষ্টি কি হবে? পদ সংখ্যা ডিভাইড বাই 2, 10 ডিভাইড বাই 2 হলে কত হয় অ্যান্সার? 5। ওকে, দেখো 15 আমাদের আজকে ত্রিকোণমিতির অংশের লাস্ট ম্যাথ। এটা সাইন 75 ডিগ্রি এবং সাইন 15 ডিগ্রির মান কত? এগুলা পরীক্ষায় আসে ডিরেক্ট অ্যান্সার করতে হবে, কারণ এগুলা আসে। এখানে তোমার সাইন 75 মানে কি তুমি এভাবে করবা নাকি যে এভাবে করতে গেলে, এভাবে করলে তো বের হবে। এগুলা কয়েকটা জিনিস মনে রাখা দরকার, না হলে পরীক্ষায় পিছিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এটার অ্যান্সার হচ্ছে বি। এইভাবে করলে আমাদের এক্সাক্ট অ্যান্সার চলে আসবে। 15 ডিগ্রি ক্ষেত্রে বলা যায় যে 45 থেকে যদি আমি 30 ডিগ্রি বাদ দিই তাহলে আসে কত? 15 ডিগ্রি। সেক্ষেত্রেও সাইন 15 ডিগ্রি মান ইজিলি বের করে ফেলা যায়। মেহেদি হাসান মিরাজ বলতেছে 15 বি। আচ্ছা, একজন কমেন্ট করছে নিচে 10 হবে। হ্যাঁ, এখানে দেখো আমি এটা ভুল করছি, 10 হবে। প্লাস টেন দিলে 90, আর এখানে লসাগু করলে 10 100 ডিভাইড বাই 10 হচ্ছে 10 আসবে। আচ্ছা দেখো 15 অ্যান্সার বলছি, 15 বি। ওকে, আমাদের এখন হচ্ছে কৌণিক পার্ট চলে আসতেছে। কৌণিকের আমরা 20 নাম্বার প্রশ্নে আজকের না সরি 19 নাম্বার প্রশ্নে আজকের আমাদের বই দেওয়া হবে নেক্সট বই। আচ্ছা দেখো 16 নাম্বার প্রশ্ন আমি আবার বলে রাখি, 19 নাম্বার প্রশ্নে আজকে আমাদের লাস্ট এবং সেকেন্ড বইটা গিফট করা হবে তোমাদেরকে। সেই প্রশ্নে যে সবার আগে অ্যান্সার করবে সে আজকের আমাদের দ্বিতীয় বই বিজয়ী। এমন না যে আমরা ওই প্রশ্ন নিয়ে আসার আগে যদি কেউ কমেন্ট করে ফেলো তাহলে কিন্তু হবে না। আচ্ছা দেখো 16 নাম্বারটার অ্যান্সার কি বলতেছো তোমরা? রঞ্জু সরকার 16 রে, ঋতু সরকার সি। ঠিক আছে তোমাদের? দেখো এটা অপশন টেস্ট করবে আর কি। দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস 9 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই 16 ইকুয়ালস টু 1। এটাকে আমি যদি ডাইরেক্ট করে ফেলি এরকম আসবে একটা ফর্ম, 16 স্কোয়ার প্লাস 9 ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 140। বা নর্মাল কৌণিকের সমীকরণের ফর্মেটে নিয়ে আসি। এখন তুমি অপশন টেস্ট করে দেখবা যেই বিন্দু স্থানাঙ্কের, দেখো এক স্থানাঙ্ক ওয়াই স্থানাঙ্কের মান এখানে বসাইলে এই রাশিটার মান যদি এর যে ভ্যালুটা আসবে এটা যদি লেস দেন 0 হয় তাহলে আমাদের এটা বৃত্তের বহির্ভাগে উপবৃত্তের বহির্ভাগে অবস্থিত হবে বিন্দুটা। লেস দেন 0 হলে উপবৃত্তের ভিতরে, এবং ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে উপবৃত্তের উপরস্থ কোনো বিন্দুতে বিন্দুটা অবস্থিত হবে। তাহলে আমাদের এখানে অপশন টেস্ট করলে দেখবে সি নাম্বার অপশনটা যদি বসাও, এখানে এক্স এর জায়গায় -2 এবং ওয়াই এর জায়গায় যদি 3 বসাও তাহলে যেই রেজাল্টটা আসবে সেটা গ্রেটার দেন 0 আসবে। তাহলে এই জন্য আমাদের অপশন সি হচ্ছে অ্যান্সার, যে উপবৃত্তের বহির্ভাগে বাইরে কোনো একটা অবস্থানে বিন্দুটা অবস্থিত। ওকে, 17 নাম্বার
5,0 বিন্দুকে কেন্দ্র করে অঙ্কিত x² / 2 + y² / 8 = 1 উপবৃত্তের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের সমীকরণ কোনটি? দেখো গত বছর এটা 22-23 আসছে। এটা খুবই ইজি একটা ম্যাথ, প্রশ্নটা বুঝলে ইজিলি করা যায়। দেখো এটা বৃত্তের বের করতে বলছে যার কেন্দ্রের স্থানাঙ্ক দেয়া আছে, এবং একটা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ জানলে তো ইজিলি বের করা যায়, কিন্তু আমরা এখানে কেন্দ্রের স্থানাঙ্ক জানি কিন্তু রেডিয়াসের মান জানি না। তো রেডিয়াস বের করার জন্য একটা হিন্ট দিয়ে দিছে যে উপবৃত্তের ক্ষেত্রফল যা বৃত্তের ক্ষেত্রফলও তা। সেখান থেকে কিন্তু আমি আমাদের কাঙ্ক্ষিত যে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে তার ব্যাসার্ধ আমরা ইজিলি বের করতে পারবো। তোমরা বলতেছো অ্যান্সার বি। আচ্ছা দেখো এটা কিভাবে, দেখো x² / a² + y² / b² = 1। এটা উপবৃত্তের এরিয়া কি? এরিয়া হচ্ছে AB। ওকে, তো এখন এই উপবৃত্তে এখানে এর মান কত? 2 মানে কি? √2² না? তাহলে এর মান 2, b এর মান কত? b এর মান আছে 8, তো এটাকে রুট করলে হবে 2√2। তো সেখান থেকে আমি ধরে নিলাম বৃত্তের রেডিয়াস হচ্ছে r, তাহলে আমরা বলতে পারি যে πAB সমান কি বলছে? πr² না? কারণ উপবৃত্তের ক্ষেত্রফল আর বৃত্তের ক্ষেত্রফল সেম। তো সেখান থেকে আমি বলতে পারি এরকম যে πa এর মান কত? √2, b এর মান কত? 2√2 πr²। সেখান থেকে দেখো পাই কাটা, r² এর মান কত আসতেছে? 4। দেখো বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক যদি জানো তাহলে কি হবে? x - 5² + y - 0² = কি? r² না? r² এর মান আমরা কত পাইছি? 4। তাহলে কত হবে? দেখ x² - 10x + 25 + y² সমান কত? 4। তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আসতেছে তো 25 আছে এখানে, 4 এবার লেফট সাইডে আসলে বিয়োগ হয়ে 21 হয়ে যাবে। তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার কত? বি। ওকে, হ্যাঁ তোমরা যারা কমেন্ট করছে 17B, হ্যাঁ তোমাদের অ্যান্সার ঠিক আছে। আমি আবারও বলে রাখি আমাদের 19 নম্বর প্রশ্ন কিন্তু আমাদের আজকে দ্বিতীয় বই দেওয়া হবে। এখন 18 একটা উপবৃত্তের উপকেন্দ্রিক লম্ব ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্যের অর্ধেক, তাহলে উপবৃত্তটি উৎকেন্দ্রিকতা কত? তো নর্মালি আমাদের যেগুলো থাকে আর কি, x² / a² + y² / b² = 1। এখানে আমরা a is greater than b নর্মাল কিছু ধরে নিলে তাহলে আমাদের উপকেন্দ্রিক লম্ব কত? উপকেন্দ্রিক লম্ব হচ্ছে 2b² / a এবং ক্ষুদ্র অক্ষ হচ্ছে 2b। তো এখান থেকে আমার বলছে কত? দেখো উপকেন্দ্রিক লম্ব ক্ষুদ্র অক্ষের অর্ধেক, তো এটা কিভাবে করা যায়? সরি, ক্ষুদ্র অক্ষ কত এখানে? 2b না? এটা অর্ধেক কত? 2 দিয়ে ভাগ দিলে দেখো 2 2 কাটা, b একটা b কাটা, তাহলে আলটিমেটলি আসতেছে এখানে হচ্ছে b/a এর মান আসবে হচ্ছে 1/2। তাহলে আমরা নরমাল a is greater than b হলে সমীকরণ উৎকেন্দ্রিকতার সূত্র কি? b √1 - b² / a²। তো এখন b/a এর মান তো জানি, তাহলে b² / a² মানে কি? b/a এর হোল স্কয়ার না? তাহলে আমরা যদি এখানে বসাই, দেখো 1 - 1/2² এখানে আসবে হচ্ছে √1 - 1/4 আসবে √3/4। আলটিমেটলি অ্যান্সার কত?
√3/2, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সি। ওকে, তোমাদের অ্যান্সার ঠিক আছে। তাহলে কমেন্ট করো, যে আগে কমেন্ট করবা তার জন্য আজকের আমাদের নেক্সট বই। এটা উপবৃত্তের সমীকরণ, আদর্শ সমীকরণ দেয়া আছে। মেহেদী হাসান মিরাজ 19 সি বলতেছ, 19 সি, হ্যাঁ ঠিক আছে। মেহেদী হাসান মিরাজ আমাদের আজকের সেকেন্ড বই বিজয়ী, ও সবার আগে কমেন্ট করছে 1/4 ab ইন্টু পাই ডিভাইডেড বাই পাই মাইনাস 2। তুমি আসপেক্টের পেজে একটা কমেন্ট মেসেজ দিয়ে রাখবা যে তুমি আমাদের আজকের গুচ্ছ বইয়ের বিজয়ী, মডেল টেস্ট বইয়ের। আমাদের আজকে সেকেন্ড বই বিজয়ী কে? মেহেদী হাসান মিরাজ। ওকে, বড় শিশির, মিতুল আলম রহমান, মারিয়া নূর, শাকিন আল মোহাম্মদ। সেকেন্ড টাইম কিনা, গতবার পরীক্ষা দিছো? ভাইয়া বলতেছো আমি আবারও আগে দিছি, কিন্তু আমার এখানে তো পরে আসছে। আমার এখানে প্রথমে মেহেদী হাসান মিরাজ, তারপরে মারিয়া নূর, তারপরে মিতুল আলম রহমান, তারপরে ভোরের শিশির। আমার কমেন্ট কি যায় না? ভোরের শিশির বলতেছে তোমার নেট কি স্লো নাকি? আমাদের এখানে তো সবার আগে যারটা আসে তারটাই দেওয়া হয়। ওকে, আসো আমরা তাহলে শুরু করি। এটা কিভাবে হইলো তো দেখো। এখন ধরো এটা উপবৃত্ত আছে এরকম, ধরো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো মূল বিন্দু হচ্ছে উপবৃত্তটার কেন্দ্র, কারণ আমাদের এখানে দেখো এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1। উপবৃত্তের প্রথম চতুর্ভাগ যদি এ ও বি হয়, আচ্ছা দেখো প্রথম চতুর্ভাগে এ ও বি মানে ও হচ্ছে তো এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। এখন এটা তো যেখানে ও এর মান বলে দিছে কত, এ, মানে এ এখান থেকে ডিসটেন্সটা হচ্ছে এ, ও এ, এবং ও বি এর মান বলছে কত, বি। তো এখানে বলছে তাহলে এ বি বক্ররেখা, এই যে এ বি বক্ররেখা এবং এ বি জেড, এখানে ধর আমি যে একটা জেড আনি, ধরো এই যে এ জি বি জে নিলাম। এই যে বক্ররেখা এবং এ বি জে এর মধ্যবর্তী ক্ষেত্রফলটা আমাকে বের করতে বলছে। তাহলে কি করবে, ধরো এটা অনেক ইজি। দেখো এই এ বি বক্ররেখা দ্বারা প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল থেকে যদি আমি এই যে এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফলটা বিয়োগ দিই, তাহলে চলে আসবে না? তাহলে ইজিলি বের হয়ে যাবে। এখন পুরা উপবৃত্তের ক্ষেত্রফল কত, পাই এ বি, এরিয়া হচ্ছে পাই এ বি। তাহলে প্রথম চতুর্ভাগে কত আসতেছে আমার, প্রথম চতুর্ভাগে উপবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 4/1, কারণ 4 ভাগে সমান ভাগে ভাগ আছে না। তাহলে উপবৃত্তের প্রথম চতুর্ভাগে কত, পুরোটা যা হবে তার 1/4। এটা শুধু প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে না, যে কোনো চতুর্ভাগের ক্ষেত্রে 1/4, 1/4 পাই এ বি ডিভাইডেড বাই 4। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, এটা সমকোণী ত্রিভুজ, আর এই দেখো এটা 90 ডিগ্রি, তাহলে হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি না? তাহলে ত্রিভুজ এ ও বির ক্ষেত্রফল কত, হাফ ইন্টু লম্ব কত, ভূমি ইন্টু কত, ভূমি এ, লম্ব কি বি। তাহলে পুরা
প্রথম চতুর্ভাগে উপবৃত্তের ক্ষেত্রফল থেকে যদি আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বিয়োগ দিই তাহলে আমার এই এ বি বক্ররেখা এবং এ বি যে দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে আমাদের নির্ণয় ক্ষেত্রফল কত হবে? দেখো পাই এ বি ডিভাইডেড বাই 4 মাইনাস এ বি ডিভাইডেড বাই 2 না, এই যে এ বি ডিভাইডেড বাই 2। এখন লসাগু নাও 4, তাহলে পাই এ বি মাইনাস 2 এ বি। এখানে এ বি বাই 4 কমন নিলে কি হয় দেখো, এ বি বাই 4 কমন নিলে পাই ডিভাইডেড বাই -2 বা 1/4 ইন্টু এ বি ইন্টু পাই -2। ওকে, আচ্ছা 20 নাম্বারটা দেখো, এটা অনেক সহজ। দেখো y² মাইনাস 4x, উপকেন্দ্রিক লম্ব হচ্ছে এরকম একটা রেখা যেটা হচ্ছে x - a। তো এখান থেকে এখানে দূরত্ব কত? এই দূরত্বটা কত? a না, তো এটা মাইনাস দিকে কারণ এটা মূল বিন্দু। তো এখন মূল বিন্দু থেকে বাম দিকে যতটুকু দূরত্বে উপকেন্দ্রিক লম্ব, ঠিক সেম দূরত্বে ডান দিকে আমার এই যে x = a রেখা, এটা হচ্ছে আমার কি নিয়ামক রেখা না? তাহলে টোটাল দূরত্বটা কত? a প্লাস a, এটাও তো a দূরত্বে, তাহলে টোটাল দূরত্ব কত? লম্ব দূরত্ব 2a। এখানে দেখো y² মাইনাস 4x, আমরা এটা যদি এরকম তুলনা করি, দেখো মাইনাস, এই দেখো y² মাইনাস 4ax মাইনাস 4ax এর সাথে তুলনা করলে এর মানে এখানে কত পাচ্ছি আমরা? a এর মান 1 পাচ্ছি না, তাহলে এখানে কত? 2 × 1 অর্থাৎ 2 একক। বুঝছো? এগুলো আসবে কিন্তু। দেখো 20-2 আমাদের অ্যান্সার, সরি 20-2 একক আর কি, এই নাম্বার অ্যান্সার আমাদের। ওকে, 21 নাম্বারটা দেখো, এটা পরাবৃত্তের দ্বিকাক্ষের সমীকরণ নির্ণয় করতে বলছে। তখন কি করবা? এটাকে আগে তোমাদের ধরো নর্মাল y² 4ax এরকম ফরম্যাটে থাকলে তো বের করা যায়, আর এভাবে থাকলে কৌণিকের সমীকরণের ফরম্যাটে থাকলে, সাধারণ সমীকরণের ফরম্যাটে থাকলে আমাদের আগে সিম্পল ফরম্যাটে আনতে হবে। দেখো এটা আমি যদি এভাবে করি, দেখো y² মাইনাস 4y মাইনাস 4x প্লাস 16 = 0। তাহলে এখানে দেখো কি হয়, y² মাইনাস 4y প্লাস 4, তো 4x এখানে 16 থেকে 4 আছে, ওই পাশে আসলে কি 12। তাহলে দেখো এটা y মাইনাস 2 হোল স্কয়ার, দেখো a² মাইনাস 2ab প্লাস b² সেই ফর্মেটে চলে আসছে কিন্তু। তাহলে কি হয় দেখো, আমি যদি এরকম তুলনা করি, y² 4 × 1 ইন্টু কি ক্যাপিটাল X, তো এখানে ক্যাপিটাল X এর মান কত? x - 3। দেখেন y² = 4ax এর সূত্রে এখানে a এর মান কত? a এর মান হচ্ছে 1, y ক্যাপিটাল Y এর মান কত? y - 2, আর ক্যাপিটাল X এর মান কত? x - 3। তো y² = 4ax এর ফরম্যাটে দ্বিঘাকের সমীকরণ কি? x = কি -a না? তাহলে এখানে আমরা এর মান কত পাইছি? দাঁড়াও, x এর মান কত? x - 3, আর a এর মান পাইছি হচ্ছে 1। তাহলে x = -1 প্লাস 3, তাহলে x = কত? 2। তাহলে আমাদের এই নাম্বার হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, তোমাদের সবারটাই ঠিক হয়েছে, আরো বেশি বেশি পারতে হবে, প্র্যাকটিস করতে হবে। আচ্ছা 22 নাম্বারটা দেখো, এটা উপবৃত্তের উৎকেন্দ্রিকতা বের করতে বলছে। এখন এটাকে অবশ্যই সিম্পল ফরম্যাটে নিতে হবে, নাহলে আমি a b এর মান কিভাবে জানবো? x - α² ডিভাইড বাই a² প্লাস y - β² ডিভাইডেড বাই b² = 1। সাধারণ ফরম্যাটে নিতে হবে। এখন তুমি বলতে পারো কেন আলফা x - আলফা y - β আসতেছে? নর্মাল ক্ষেত্রে আমাদের উপবৃত্তের কেন্দ্র 0 মানে মূল বিন্দু হলে আলফা বিটার মান 0 হয়। এখন সব সময় যে আলফা বিটার মান 0 বা উপবৃত্তের কেন্দ্র মূল বিন্দু সেটা তো আমরা বলতে পারবো না। তো এটাকে যদি আমরা সিম্পল ফরম্যাটে নেই, ধরো এরকম হবে, দেখো 2x² প্লাস
ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 2y প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। তো এখানে যদি এরকম নেই, দেখো 2x স্কোয়ার মাইনাস 8x, দেখো এখানে এটা যদি প্লাস 8 নেই, দেখো আর এখানে এরকম থাকুক, এখানে একটা এক্সট্রা 8 আনছি না প্লাস 8 দিয়ে, তাহলে ওই পাশে ডান পাশে একটা প্লাস 8 নেই, মানে 8 নেই, 0 প্লাস 8 মানে তো 8, তাহলে আমার লেফট সাইড আর রাইট সাইড ব্যালেন্স সাইড উপরের লাইনের সাথে নিচের লাইন, এটা আমি কমন নিলে এরকম আসবে, দেখো 2 কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস এখানে আসবে হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, y মাইনাস 1 হোল স্কোয়ারের ফর্মেটে চলে আসছে অলরেডি। তো এখন দেখো এটা কি আসতেছে, এক্স মাইনাস 2 হোল স্কোয়ার, আর এটা আসতেছে y মাইনাস 1 হোল স্কোয়ার। আমি 8 দ্বারা উভয় পক্ষকে ভাগ করলে এরকম আসবে, এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই প্লাস y মাইনাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 8। তো এখানে দেখো এর মান কত আসতেছে, আমার এর মান আসতেছে a স্কয়ারের মান হচ্ছে 4, তাহলে এর মান কত 2, b স্কয়ারের মান হচ্ছে 8, তাহলে রুট করলে কত হয় 2√2। তাহলে এখানে দেখো a is less than b না, a is less than b হলে উৎকেন্দ্রিকতার মান কত হবে 1 মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার না। ওয়ান মাইনাস 2, এর a স্কয়ারের মান কত 4, b স্কয়ারের মান 8, তাহলে অ্যান্সার আসবে হচ্ছে 1/√2। ওকে, ডি নাম্বার হচ্ছে অ্যান্সার। 23 নাম্বারটা দেখো, এটা প্যারামেট্রিক বা পরামিতিক সমীকরণ, এগুলা ইদানিং খুবই আসতেছে। দেখো x = 8 স্কয়ার, y = 2/8, এটা পরামিতিক সমীকরণ কৌণিকের, তাহলে কোনটাকে নির্দেশ করতেছে, কোন কৌণিক, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত নাকি নরমাল বৃত্ত। তো দেখো এটা যদি আমি লিখি, দেখো y = কি 280, এখানে t সমান কি লিখতে পারি y ডিভাইড বাই 2a না। আবার এখানে দেখো x = কি দেওয়া আছে 80 স্কয়ার বলা আছে, এখন t এর মান যদি আমি এখানে বসাই দেই y ডিভাইডেড বাই 2a, তো আসতেছে কি a ইনটু y স্কয়ার ডিভাইডেড বাই 4a স্কয়ার, বা আসতেছে হচ্ছে x = y স্কয়ার ডিভাইডেড বাই 4a, তাহলে আলটিমেটলি আমাদের আসলো কি y স্কয়ার 4ax। এটা কিসের সমীকরণ, y স্কয়ার = 4ax, এটা কি এরকম না, এটা পরাবৃত্ত। তাহলে আমাদের অ্যান্সার কি পরাবৃত্ত অ্যান্সার। হ্যাঁ তোমরা সবাই কমেন্ট করছো, হ্যাঁ 22 ডি মানে, হ্যাঁ ঠিক আছে। ওকে, 24 নম্বরটা দেখো, y = 2x + b, রেখাটি y² = 16x প্যারাবোলাকে স্পর্শ করে। আচ্ছা দেখো নরমাল y = mx + c, এবং এটা এরকম একটা রেখা যদি y² = 4ax পরাবৃত্তকে স্পর্শ করে, সেখান থেকে আমরা কি বলতে পারি c = a ডিভাইড বাই m না। তো এখন এখানে বলছে যে y = 2x + b, আর পরাবৃত্তের সমীকরণ কি বলছে y² = 16x বা 4 × 4 × x। তো এখানে আমরা কি বলতে পারি, দেখো m এর মান কত 2, b এর মান b, c এখানে c = b আর কি, আর a এর মান কত 4। তো আমাদের নরমাল সূত্র যেটা c = a ডিভাইড বাই m, তাহলে c এর মান কত, এখানে b, a এর মান হচ্ছে 4, m এর মান 2, তাহলে b এর মান কত আসতেছে 2, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে b নাম্বার। বুঝতে পারছো? হ্যাঁ ঋতু সরকার বলছো b, পরিশেষের 4/2 b, রঞ্জু সরকার b। হ্যাঁ তোমাদের অ্যান্সার ঠিক আছে। আমাদের আজকের দিনের সর্বশেষ প্রশ্ন, এটা কৌণিক, এটা কোন ধরনের কৌণিক,
নর্মালি এরকম একটা সমীকরণ আছে না, এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়ালস টু 0। এই বৃত্তে কৌণিকের মান কি থাকে? ডেলের মান তো জানো, এবং এখানে শর্টকাট নর্মালি কি করা হয়, এইচ স্কোয়ার মাইনাস এ বি, এটার মান যদি লেস দেন 0 হলে, সরি গ্রেটার দেন 0 হলে কি অধিবৃত্ত, লেস দেন 0 হলে উপবৃত্ত, ইকুয়াল টু 0 হলে পরাবৃত্ত। তো আমরা এখানে দেখো এক্স ওয়াই এর সহগ হচ্ছে এইচ, আমাদের এখানে এই সমীকরণে এক্স ওয়াই এর কোনো সহগ আছে? নাই। তাহলে আমরা কি বলতে পারি যে এইচ ইজ ইকুয়ালস টু 0, এক্স ওয়াই নাই মানে কি এক্স ওয়াই সহগ 0। আবার দেখো এক্স স্কোয়ারের সহগের মান কি এ, তাহলে এখানে আমাদের প্রদত্ত প্রশ্নে এক্স স্কোয়ারের সহগ কত আছে? শুধু মাইনাস, মানে হচ্ছে -1। তাহলে আমরা বলতে পারি যে এ এর মান কত? -1। আবার ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে বি, এখানে ওয়াই স্কোয়ারের সহগ কি কিছু নাই, শুধু 1 আছে, তাহলে বি এর মান কত? শুধু 1। তাহলে আমরা বলতে পারি দেখো এইচ স্কোয়ার মাইনাস এ বি 0 মাইনাস এ এর মান কত? -1 ইন্টু 1, তাহলে 0 প্লাস 1 ইজ ইকুয়ালস টু 1 গ্রেটার দেন 0। তাহলে এটা কি অধিবৃত্ত? বুঝছো? খুবই সহজ কৌণিকের প্রশ্ন। তো এর মধ্যে দিয়ে আমাদের আজকের কুইজ প্রশ্ন সলভ ক্লাসটি শেষ। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং রেসপন্স করার জন্য। আমরা আশা করব আগামীতেও তোমাদের এরকম রেসপন্স পাবো, আরও বেশি বেশি পাবো। তোমাদের কৃষি ভর্তি পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন হওয়ার জন্য আমাদের আসপেক্ট সিরিজের পক্ষ থেকে এই আয়োজন। রঞ্জু সরকার বলছে আগের মডেল টেস্ট বইটা পাইনি, তুমি কি মেসেজ দিয়েছো? আচ্ছা, আজকে আবার যোগাযোগ তোমাদের ভাইয়েরা দেখছে, তোমার সাথে যোগাযোগ করা ট্রাই করা হবে। ওকে, তো আশা করি তোমরা তোমাদের প্রস্তুতিটা নিতে পারছো। এমন তোমরা কেউ হতাশাগ্রস্ত হবে না, যাদের যাদের নাম উঠছে সবাই বই পাবা। ওকে ভাই, ভোরের শিশির বলতেছে ভাইয়া দোয়া রাখবেন। হ্যাঁ অবশ্যই দোয়া আছে, তোমরা যেন অনেক ভালো করতে পারো আমাদের এই প্রত্যাশা নিয়ে আমাদের এই আয়োজন আসপেক্ট সিরিজের পক্ষ থেকে। তোমরা যাতে নেটওয়ার্ক বইটা আরও ভালোভাবে পড়ো, পাশাপাশি মেইন বইয়ের বিকল্প আসলে কিছু নাই। নেটওয়ার্ক বই হচ্ছে তোমাদের প্রস্তুতিকে গোছানোর জন্য একটা সম্পূর্ণ প্রয়াস। তো তোমরা আশা করি ভালোভাবে পড়তেছো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করিও, আমরা যাতে তোমাদের জন্য আরো ভালো ভালো ক্লাস উপহার দিতে পারি। তাহলে আমাদের আজকের ক্লাস এতটুকু পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।